কোন পাপের কারণে, কোন সে পাপের কারণে তোমরা জাহান্নামী হলে? দুনিয়াতে তো তোমরা বড় বাড়ির মালিক ছিলে, জায়গা জমিনের মালিক ছিলে, বড় গোষ্ঠীর মালিক ছিলে, বড় বংশের মালিক ছিলে, ইটালি লন্ডন প্রবাসী ছিলে, ইটালি লন্ডনের প্রবাসী ছিলে, টাকা পয়সা জায়গা জমিন দাম নাম অভাব ছিল না, পৃথিবীতে তো দাপটের সাথে চলাফেরা করেছিলে। বন্ধুরা, আজ কেন জাহান্নামে গেলে, জাহান্নামী হলে? কি অপরাধের কারণে, কি অপরাধ করেছিলে? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ও আমার ভাই, এটা তো কোরআনের কথা, দুনিয়ার কোন বক্তার বক্তৃতা নয়, কোন ওয়াইজের ওয়াজ নয়, কোন মুফাসসিরে কোরআনের তাফসীর নয়। এটা তো সরাসরি আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের কথা। জাহান্নামীরা বলবে, আমাদের এক নাম্বার অপরাধ ছিল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নিয়মিত নামাজ আদায়কারী ছিলাম না, নিয়মিত নামাজ আদায়কারী ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না এর মানে হলো আমরা নিয়মিত নামাজ আদায়কারী ছিলাম না। এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়তাম না, দুই ওয়াক্ত পড়লে তিন ওয়াক্ত পড়তাম না, তিন ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত পড়তাম না, চার ওয়াক্ত পড়লে এক ওয়াক্ত পড়তাম না। জোহর আসর মাগরিব এশা ঠিকই পড়তাম। ফজরের কথা এলাকার ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করত, তখন আমরা বলতাম 4 ওয়াক্ত টাইম মতো আদায় করি, ফজরের নামাজ খান আমি পড়তে পারি না। আরে ফজরের নামাজ পড়তে পারো না কেন? 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে মজার নামাজ, সবচেয়ে আরামের নামাজ, সবচেয়ে শান্তির নামাজ হলো ফজরের নামাজ। ও মুসলমান, হে যুবক, পড়ে দেখো, ঘুম থেকে উঠে দেখো, ঘুমিয়ে তো দেখেছ, ঘুমের মজা তো পেয়েছ। ঘুম থেকে জাগো, আল্লাহর ভয়ে জাগ্রত হও, আল্লাহকে ভয় করো। ফজরের সময় ঘুম থেকে উঠা সহজ হয়ে যাবে। হাজার বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করো, তোমার আমার জন্য কঠিন থাকবে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা বলেন, যে আমাকে ভয় করবে, যে আমাকে ভয় করবে, আমি আল্লাহই তার জন্য সব কিছু সহজ করে দিব। আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলিও না। আল্লাহর আযাবকে ভয় করো, আখিরাতকে ভয় করো, কবরের আযাব ভয় করো, হাসরের হিসাব নিকাশ ভয় করো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা করো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওই দিবসকে স্মরণ করো যেই দিবসে শুধু তুমি না, তোমার ছেলে মেয়ে না, শুধু তোমরা না, গোটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। একজন বাদ যাবে না, সবাই দাঁড়াবে, সবাই আসবে, সবাই এক ময়দানে, এক মাঠে, এক সময়ে, এক আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বেশি দিন বাকি নাই, অচিরেই চলে যাওয়া লাগবে এই বিলাসিতার দুনিয়ায়, রং তামাশার দুনিয়ায়। এই দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না, থাকার জায়গা না, অচিরেই এই দুনিয়া ছেড়ে দিবে। আমরা সবাই এই দুনিয়া অচিরেই ছেড়ে দিব, অচিরেই আমরা কবরে চলে যাব। একটা একটা ঘাটি করে করে আমরা কঠিন ঘাটি হাসরের মাঠে আল্লাহর সামনে একই সময়ে এক ময়দানে কোটি কোটি মানুষ, সর্বকালের সমস্ত মানুষ এক ময়দানে একসাথে এক আল্লাহর দরবারে আমরা দাঁড়িয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালিমান
ওয়ালিমান ওই ব্যক্তির জন্যে, ওয়ালিমান আর ওই ব্যক্তির জন্যে, খাফা যেই ব্যক্তি ভয় করবে। কিসের ভয় করবে? তার আবার ভয় কিসের? বাড়ি আছে ভয় কিসের? টাকা আছে ভয় কিসের? ছেলে 2টা 3টা বিদেশ থাকে, তার আবার ভয় কিসের? হ্যাঁ, ছেলে রাখতে পারবে না, টাকা রাখতে পারবে না, 1 সেকেন্ড সময় রাখতে পারবে না। 7 পুতের বাপ, 7 ছেলের পিতা, 7 সন্তানের জনক, 7 সন্তান দেখিয়ে 1 সেকেন্ড সময় বেশি থাকতে পারবে না। প্রভু গো, আমার 7টা ছেলে, 5টা মেয়ে, একটা কেউ বিয়ে শাদী দেই নাই, কিচ্ছু করি নাই, সব এলোমেলো রয়ে গিয়েছে। প্রভু সেটেল করতে পারি নাই, 1 মিনিট সময় দাও না, অল্প সময় দাও না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে জীবন সীমিত। আরে মৃত্যু অবধারিত, জীবন তোমার সীমিত। কেন বুঝো না? চিন্তা করো, দুনিয়ার জীবন তোমার সীমিত, মৃত্যু তোমার অবধারিত, আর রিজিক তোমার নির্ধারিত। মৃত্যু পরবর্তী জীবন তোমার অনন্ত। এই 4টা কথা তুমি মনে রাখো। 1 নম্বর মনে রাখো, দুনিয়ার জীবন সীমিত। 2 নম্বর মনে রাখো, মৃত্যু তোমার অবধারিত। 3 নম্বর মনে রাখো, দানা পানি নির্ধারিত, তোমার রিজিক নির্ধারিত। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, রিজিক নির্ধারিত, লোভী হবে বঞ্চিত। লোভ ছাড়ো, হারাম ছাড়ো, মিথ্যা ছাড়ো, ধোঁকা ছাড়ো। কই দিন করবা, কই দিন থাকবা, ধরা খাইবা, ধরা পারবা, আটকা পড়বা, বাঁচতে পারবা না। আরে রেপ থেকে বাঁচতে পারো, রবকে ভয় করো। দুনিয়ার মানুষ রেপকে কেন বেশি ভয় করো? রেপ থেকে তো পলায়ন করতে পারো, রেপ থেকে তো ভাগতে পারো, রেপ থেকে তো পলায়ন করতে পারো, লুকাইতে পারো। রেপকে তো ঘুষ দিয়ে তুমি মুক্তি পেতে পারো। রেবের সাথে পাওয়ার খাটাইতে পারো, ক্ষমতা দেখাইতে পারো। রেবের কাছে উপরের লোক দিয়া ফোন করাইতে পারো। রবকে ভয় করো, রবের সাথে পারবা না, রবের কাছে ফোন করাইতে পারবা না, রবের কাছে সুপারিশ করাইলেও কাজ হবে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, রবের পাকড়াও বড় শক্ত। রব যেদিন ধরবে, গোটা পৃথিবী মিলেও তোমাকে রবের পাকড়াও থেকে ছুটাইতে পারবে না। এই জন্য চিন্তা করো, জীবন তোমার সীমিত, শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, প্রতি মুহূর্তে মুহূর্তে কেটে যাচ্ছে। আমি আধা ঘন্টা আগে এই এলাকায় এসেছি, আমার আধা ঘন্টায় আমার জীবন আধা ঘন্টা কমে গিয়েছে। আমার জীবন আধা ঘন্টা শেষ হয়ে গিয়েছে। আর কই দিন, কই বছর না কই মিনিট, কই সেকেন্ড আমি জানি না, পৃথিবীর কেউ জানে না। জীবন তোমার সীমিত। 4টা কথা মনে রাখো, আর ওয়াজ লাগবে না, এত বেশি ওয়াজ তোমাকে করা লাগবে না। 4টা কথা মনে রাখো, জীবন তোমার সীমিত, রিজিক তোমার নির্ধারিত, মৃত্যু তোমার অবধারিত। আর রিজিক মৃত্যু অবধারিত, এটা বড় কথা না, মৃত্যু পরবর্তী জীবন তোমার অনন্ত। আরে দুনিয়ার জীবন সীমিত, নির্ধারিত, ফিক্সড, শেষ হয়ে যাবে। কখন যে শেষ হবে? রাতে হবে, দিনে হবে, বাজারে হবে না, রাস্তায় হবে না, কোথায় হবে? গতকালের আগের দিন আমাদের পীরবাড়ির এলাকায় অ্যাডভোকেট শামীম ভাই আমাদের সাথে সম্পর্কশীল, অতি পরিচিত, ফ্যামিলির লোকজন সবাই বলে ভালো, অ্যাডভোকেট শামীম ভাইও ভালো, সবাই আমরা জানি লোকটা নম্র ভদ্র। অ্যাডভোকেট শামীম ভাই ভালো। দুপুরবেলা কোথায় তার দাওয়াত ছিল, তার ওয়াইফ নিয়ে দাওয়াতে গেল। তার মামা আজকে ফজরের পরে আমার সঙ্গে মুসাফা করলো, বৃদ্ধ মামা। অ্যাডভোকেটের মামা বৃদ্ধ, মামারও দাওয়াত, বাগিনারও দাওয়াত। বাগিনা বউ নিয়ে দাওয়াতে গেল, মামা বৃদ্ধ দাওয়াতে গেল না। ওই অ্যাডভোকেট দাওয়াত খেয়ে এসে তিনি নাকি বলে, আমি গেলাম, ওয়াইফ নিয়ে গেলাম, মামা কেন গেল না? মামা অসুস্থ কিনা? মামা তো বুড়া, দুর্বল, বৃদ্ধ, 80 বছরের বয়স্ক মামা কেন গেল না? দেখে আসি। জোহরের পরে দাওয়াত খেয়ে মামার বাড়ি এসে মামাকে, তার ওয়াইফ নিয়ে আইসা মামাকে দেখলো, মামার সঙ্গে কথাবার্তা বলল, বাসায় গেল, আসরের নামাজ পড়লো। অ্যাডভোকেট
আসরের নামাজ পড়লো। এবার আসরের নামাজটা পড়ে ওই মামার ছেলেকে ফোন দিল, মামা তো ভাইকে ফোন দিল, ফুজাইল তুমি কই? বাসায়। আও না, আমার শরীরটা ভালো লাগতেছে না, চলো না একটু ডাক্তারের সাথে দেখা করে আসি। তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাই, তুমি পারলে একটা তাড়াতাড়ি অটো নিয়ে আসো। পীরবাড়ি এলাকা থেকে শহর 1 কিলোমিটারও হবে না। একটা অটো নিয়ে আসো। ডাক্তারের কাছে যায়, দৌড়ায় অটো নিয়ে আসলো। অটোতে উঠলো সিউ ফিশ মেড্ডা, সিউ ফিশ পীরবাড়ি থেকে সিউ ফিশ 3 মিনিটের পথ। অটোতে বসা মামাতো ভাইকে নিয়ে অ্যাডভোকেট, হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী টকবগে যুবক, হয়তো 40 এর সামান্য সামথিং বয়স হবে, 40-এর কিছু কম বা কিছু বেশি এমন বয়স হবে, টকবগে যুবক অ্যাডভোকেট। অটোতে বসা, মামাতো ভাই পাশে বসা। ডাক্তারের কাছে যাচ্ছে, সিউ ফিশ বরাবর বসা অবস্থায় বলে, আমার শ্বাস পালাইতে কষ্ট হইতেছে। আরে তাড়াতাড়ি সিউ অটু, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলল, কুলাইতে পারলো না, মালাকুল মউতের সাথে কুলাইতে পারলো না। আরে আজরাইলের সাথে কুলাইতে পারবে না, মিথ্যা কথা বলো। আরে এই কথা জীবনে কয়ো না। অমুক মৃত্যু সজ্জায় শায়িত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুর সাথে আবার পাঞ্জা লড়ে কেমনে? এই কথা ইসলাম সমর্থন করে না, এটা বেয়াদবিমূলক কথা। এইভাবে কথা কয়ো না। মালাকুল মউতের সাথে পাঞ্জা লড়ে কেউ পারে না, মালাকুল মউতের সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না।